হ্যালো ভিউয়ার্স, আমি যাই আপনারা দেখছেন ইজি এডিটিং চ্যালেঞ্জ। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে অ্যাডোব প্রিমিয়ারে রোলিং করব। অর্থাৎ আমরা যখন কোনো মুভি দেখি, মুভি শেষে এন্ডিংয়ে দেখবেন নিচে থেকে উপর দিকে যে নামগুলো স্ক্রলিং করে নিচে থেকে উপর দিয়ে যায়, তখন সেটাকে আমরা রোলিং বলবো। দেন সেই টাইটেলিংটা আমরা কীভাবে করবো, দেন আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। চলো ভিউয়ার্স, দেখে নিই কম্পিউটার স্ক্রিনে আমরা কীভাবে রোলিং ইফেক্ট ক্রিয়েট করব। দেন ফার্স্ট অফ অল আমরা অ্যাডোব প্রিমিয়ার পুরো ওপেন করে নেবো। দেন ওপেন করে নিলাম। এরপর আমরা কীভাবে রোলিং ইফেক্ট বানাবো সেই বিষয়ে আজকে আলোচনা করবো। ফার্স্ট অফ অল আমরা কী করবো, ফার্স্ট অফ অল আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে গিয়ে দেন আমরা ধর এটা হচ্ছে প্রোগ্রাম উইন্ডোজ, দেন এটা হচ্ছে প্রোগ্রাম উইন্ডোজ। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, এখানে যে টাইপ টুলস, দেন এটা হচ্ছে আপনার টাইপ টুলস। ওকে, দেন এই টাইপ টুলসে ক্লিক করবো। দেন প্রোগ্রাম উইন্ডোজ যদি সিম্পলি ক্লিক করবেন, দেন দেখো রেড কালার যে বক্সটি চলে এসেছে, এখানে আমি সিম্পলি ডাবল ক্লিক করলাম। এখানে আপনি টাইপিং করেও নাম লিখতে পারেন বা আপনি কপি পেস্ট করেও করতে পারেন। দেন আমি সাজেস্ট করবো যে আপনি নোটপ্যাডে আগে লিখে নিন, তারপর আপনি সেটাকে কপি পেস্ট করুন। দেন সিম্পলি আমি ধরুন এটা আমি কপি পেস্ট করবো, এখান থেকে এই টোটালটা আমি কপি করে নিলাম। দেন এটা আমি পেস্ট করবো। দেন সিম্পলি এটা সিলেক্ট করে নেবো, কন্ট্রোল এ অ্যান্ড পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট, অ্যান্ড দেন দেখুন সিম্পলি এখানে পেস্ট হয়ে গেছে। তো দেন এরপর আমরা কী করবো, যে ইফেক্টটি পেস্ট হয়েছে, দেন সিম্পলি আমি এটা সিলেকশন টুল নিয়ে নিলাম। অ্যান্ড দেন ইফেক্টটিকে আমি জাস্ট সিম্পলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যেতে পারি। দেন এরপর আমরা কোথায় যাব, ফার্স্ট অফ অল আমরা যাব গ্রাফিক্স অফসেট। দেন এখানে রয়েছে উপরে দেখুন, এটা হচ্ছে গ্রাফিক্স, দেন এটা হচ্ছে গ্রাফিক্স। ওকে, তো আমরা এখানে যাব প্রথমে গ্রাফিক্সে সিলেক্ট করলাম। অ্যান্ড দেন এই যে প্রোগ্রামটি খুললো দেখুন, নিচে রয়েছে দেখুন এডিট, দেন এইখানে রয়েছে দেখুন এডিট। ওকে, দেন এটা হচ্ছে এডিট, সিম্পলি এটা হচ্ছে আমরা বলবো এডিট। ওকে, দেন এখানে আমি সিলেক্ট করবো, অ্যান্ড সিলেক্ট করলাম। অ্যান্ড এখানে রয়েছে দেখুন এলিগেন্স ট্রান্সফর্ম, অ্যান্ড নিচে রয়েছে দেখুন এখানে আপনারা এখানে টেক্সটে ফন্ট চেঞ্জ করতে পারেন, অ্যান্ড দেন রেক্টেঙ্গুলার, দেন এখানে আছে অ্যাপিয়ারেন্স। দেন আমরা সিম্পলি এখানে এই কালার চেঞ্জ করতে পারেন। দেন এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে সিম্পলি এটা কন্ট্রোল এ করলেন, অ্যান্ড দেন এখানে সিলেক্ট করুন ফিলে ক্লিক করার পর দেন এখানে আপনি সিলেক্ট করলেন রেড কালার সিলেক্ট করলেন, দেন এখানে রেড চলে এসেছে। দেন আপনি আবার সিলেক্ট করে স্টক দিতে পারেন। দেন সিম্পলি কন্ট্রোল এ করে নিলেন, কন্ট্রোল এ অ্যান্ড দেন সিম্পলি স্টকে ক্লিক করবেন। অ্যান্ড সিম্পলি স্টক আমি দিলাম হোয়াইট কালারের স্টক দিলাম, দেন হোয়াইট স্টক দিলাম। অ্যান্ড দেন দেখুন এখানে সিম্পলি এখানে একটু বাড়িয়ে দেন, সিম্পলি এটা দেখুন এখানে সিম্পলি বাড়ানোর পর দেখুন স্টক চলে আসে। বাট এটা দেখুন অতটা প্রফেশনাল লেভেল লাগছে না। দেন আমি এটা কী করবো, সিম্পলি আমি স্টকটা সিম্পলি কন্ট্রোল এ করে স্টকটা হাটিয়ে দিলাম। অ্যান্ড দেন সিম্পলি রেড রইলো, বা এটা আমি সিম্পলি করে দিলাম কি হোয়াইট, যাতে এটা প্রফেশনাল লাগে। দেন সিম্পলি হোয়াইট করে দিলাম। রয়েছে এটাকে আমরা বলবো সেন্ট্রাল এলিগেন্ট টেক্সট। দেন এখানে আমি সেন্ট্রাল এলিগেন্ট টেক্সট সিলেক্ট করে দেবো। অ্যান্ড দেন দেখুন সিলেকশন টুলস নিয়ে নিলাম। অ্যান্ড দেন এই যে ফুটেজটাকে আমি এইখানে নিয়ে আসতে পারেন। দেন দেখুন একটা সুন্দর শেপ চলে এসছে। দেন এটাকে আপনি এখান থেকে করতে পারেন, বা একটু উপরে যাব, একটু উপরে গিয়ে দেখবলে এইটাকে বলবো আমরা হরিজন্টাল সেন্টার। দেন এটা আছে সিম্পলি আমরা এখানে কী করবো, এই যে এটা রয়েছে, এটা হচ্ছে হরিজন্টাল, এইটাকে আমি সিম্পলি সিলেক্ট করবো। দেন সিম্পলি সিলেক্ট করার পর অটোমেটিকলি তখন মিডিলে চলে এসছে। দেন এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাতে পারেন, বাট এখানে হরিজন করে দিলে অটোমেটিক মিডিলে এসে চলে আসবে। দেন এরপর যাবো আমরা কোথায়, দেন এইখানে তোমার ভিডিও ফ্রেম রয়েছে, অ্যান্ড দেন ভিডিও ফ্রেমটা থাকবে। দেন এরপর আপনি এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, এখন টেক্সট চেঞ্জ করতে পারেন। দেন আমি এগুলো আগে ভিডিওতে দেখেছি, এগুলো আর দেখাচ্ছি না। এবার সিম্পলি আমি চলে যাবো কোথায়, এই যে দেখুন এই যে টেক্সটটি রয়েছে দেখুন, সিম্পলি এই যে টেক্সটটি রয়েছে দেখুন, সিম্পলি এই টেক্সটটি রয়েছে, এই টেক্সটিতে সিম্পলি আমি কী করবো, গ্রে কালারের অপশনটা রয়েছে, সেখানে আমি সিম্পলি ডাবল ক্লিক করবো। অ্যান্ড দেন এই যে অপশনটা চলে এলো। এরপর দেখুন এই যে চিহ্নটা চলে এসছে দেখুন। দেন এই সিম্পলি এই যে চিহ্ন এইটা আছে দেখুন এডিটস, অ্যান্ড এডিটসের নিচে রয়েছে রেসপন্সিভ ডিজাইন অ্যান্ড টাইম। দেন নিচে রয়েছে রোলিং। তো আমি কী করবো, রোলিং। দেন এখানে ট্রান্সফর্ম রয়েছে, এখানে দেখুন পজিশন করতে পারেন। তো সিম্পলি আমি এখানে কী করবো, এরা সিম্পলি ক্লিক করবো কি রোলিং। দেন রোলিং করার পর সঙ্গে সঙ্গে চলে এলো দেখুন, এখানে রোলিং করার পর সঙ্গে এখানে একটা স্ক্রলিং বার চলে এসছে। দেন দেখুন এইটা যখন আমি এটা স্ক্রলিং করে নামাবো, দেখুন এখান থেকে আপ ডাউন হচ্ছে ভিডিও টাইটেলটি। তো দেন কী হলো, আমার স্ক্রলিং ইফেক্ট রেডি হয়ে গেল। দেন এরপর আমি কী করবো, সিম্পলি এটাকে একটু প্লে করে দেখাবো। তো সিম্পলি একটু বড় করে নিলাম, দেন এটা একটু সিম্পলি আপনাদের প্লে করে দেখাবো। এই যে ফুটেজটি দেখুন এরপর প্লে হচ্ছে দেখুন, নিচে আপ থেকে নিচে ডাউন থেকে আপের দিকে কীভাবে যাচ্ছে দেখুন। এই যে প্লে করলাম দেখুন, এটা একটু হাফ করে দিলাম বা 1/3 করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি প্লে করে দেখাচ্ছি দেখুন কী হবে, নিচের থেকে উপর দিকে টাইটেলিংগুলো যাচ্ছে। দেন দেখুন একটা প্রফেশনাল লাগছে যে হ্যাঁ এখানে একটা সিনেমা
একটা এন্ডিং হচ্ছে। দেন এইভাবে এটা যদি খুব ফাস্ট হয়ে যায় দেন এটা স্ক্রলিং করে স্লাইডিং করে জাস্ট একটু বাড়িয়ে দেন, তাহলে আপনার একটু ফুটেজটি একটু স্লোভাবে যাবে। দেন আমি প্লে করে দেখাবো। এরকম প্লে হচ্ছে, আপ ডাউন, দেখুন আর ডাউন থেকে কী হবে আপের দিকে যায়। দেন এইভাবে আমরা রোলিং ইফেক্ট বানাই। তো সিম্পলি এইভাবে সিনেমাতে রোলিং ইফেক্ট বানানো হয়। তো ভিউয়ার্স এর পরে ভিডিও হবে আমরা কীভাবে ক্রলিং করবো, অর্থাৎ নিউজও দেখবেন যে লেফট থেকে রাইটের দিকে যে টেক্সটগুলো স্লাইডিং হয়ে লেফট থেকে রাইটের দিকে যায় সেটাকে আমরা ক্রলিং বলবো। দেন সেটা কীভাবে করবো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।